এর মধ্যে আমরা আজকের একটা লাভ বুঝে নেব। যারা তওবা করবে এদের 3 নাম্বার লাভ। আমি গত জুমাতে 2 নাম্বার লাভ বলেছিলাম, আজকে আমরা 3 নাম্বার লাভটা শুনব। এই 3 নাম্বার লাভটা হচ্ছে যারা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। যারা তওবা করবে এদের উপরে খুশি হবে কে? সরাসরি আল্লাহ। আসুন তওবা সম্পর্কে আমরা একটু ধারণা নিব, এরপর আমরা মূল আলোচনায় চলে যাব। আমার ভাব আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিনরা, তোমরা যারা ঈমানের দাবি করো, মুখে মুখে ঈমানের দাবি করলেই হবে না। তোমরা যারা ঈমানদার হওয়ার দাবি করো, তোমরা ঈমান আনার পরে একটা প্রধান কাজ করবা। সেই কাজটার নাম হচ্ছে তাওবাতুন নাসুহা। আন্তরিকভাবে তওবা করবা। শুধু মুখে তওবা করবা, আবার গুনাহ করবা। সকালে তওবা করে দুপুরে আবার গুনাহ করবা, আসরে তওবা করে মাগরিবে আবার গুনাহ করবে, মাগরিবে তওবা করে রাতের অন্ধকারে আবার গুনাহ করবে। ওই তওবা আমার আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ এখানে বলছেন তাওবাতুন নাসুহা, আন্তরিকভাবে তওবা করো। এই নাসুহা শব্দের ব্যাখ্যায় ইবনে কাসির, ইবনে আব্বাস সহ আরো মুফাসসিরগণ একটা কথা বলেছেন। ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই তাওবাতুন নাসুহা দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকে বোঝায় যে বান্দা গুনাহ থেকে তওবা করে একবার ফিরে আসে, পুনরায় যে ব্যক্তি তওবা করে গুনার ভিতরে ফেরত যায় না, ওই তওবাটার নাম হলো তাওবাতুন নাসুহা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তওবা করার পর দ্বিতীয়বার গুনার কথা তার মাথার ভিতরেও আসে না, এই কথাটা হচ্ছে তাওবাতুন নাসুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ এই নাসুহার ব্যাখ্যায় লিখেছেন যে এই তাওবাতুন নাসুহা মানে হলো ওই তওবা যে তওবা করার পর বান্দার চলাফেরা সব কিছু আল্লাহ এবং রাসূল কেন্দ্রিক হয়ে যায়। আমরা চাই আমাদের চলাফেরা, আমাদের যাবতীয় কাজকর্ম সবগুলো রাসূলের কায়দায় হবে। কারণ আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, আল্লাহ বলছেন তারাই দুনিয়াতে সফল কাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। এরপরে আমার আল্লাহ বলছেন আসা রাব্বুকুম, আশা করা যায় তোমাদের রব, তোমাদের আল্লাহ কি করবেন, আইয়ুকাফিরা আনকুম, তোমরা যা গুনাহ করেছো ওই গুনাহগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিমিষের ভিতরেই মাফ করে দেবে। যারা গুনাহ করবে, গুনাহ করার পর তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাদের গুনাহ সব মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ গুনাহ করার মালিক আমরা, মাফ করার মালিককে। আমাদের দ্বারা গুনাহ হবে। পৃথিবীতে এমন আল্লাহর ওলির জন্ম হয় নাই যার জীবনে ভুল ছিল না। শুধুমাত্র নবীরা বাদে, শুধুমাত্র নবীরা বাদে অন্য কোনো সাহাবীরা, আম্মায়ে কেরাম, তাবে তাবিনরা যারা এসেছেন তারা ছোটোখাটো কিছু পাপ, ছোটোখাটো কিছু ভুল তারা করেছেন, কিন্তু নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাপ করার ক্ষমতা দেয় নাই। আর নবী মাসুম, পৃথিবীতে যত নবী ছিল প্রত্যেকটা নবীরা হচ্ছে মাসুম, বেগুনাহগার ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা যারা এলোমেলো বসে আছেন, এইগুলা এই সামনে আসেন, কাতার কাতার ইয়া করেন, পুরা করেন। এই ইসরাফিল, কথা শোনো না, কথা বোঝা যায় না আমার? এই যে এইখানে যারা যারা বসে আছেন, এই সামনে আসুন, কাতার পুরা করেন। আর একজন তোমার ঘাড়ের মধ্যে আসবে, তখন তোর ঠিকই সহ্য হবে। এখন আমার কথা সহ্য হচ্ছে না। এটা কত সুন্দর লাগতেছে না? আপনি ঠেলা পেতে আপনি আসেন,
মসজিদে আসেন, আদব কাদব বুঝেন না। তাহলে আমার আল্লাহ বলছেন আইয়ুকাফিরা আনকুম, যদি তোমরা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি চাইলেই তোমাদের গুনাহগুলোকে, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি আমি আল্লাহ। শুধু তোমাদের গুনাহগুলোকে মাফ করব না, এই তওবা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করব? وَيُدْخِلَكُمْ جَنَّةٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। ও দুনিয়ার বান্দারা শোনো, তোমাদের গুনাহগুলোকে যদি আমি মাফ করে দেই, তোমাদের পাপগুলোকে যদি আমি ক্ষমা করে দেই, এই পাপগুলো ক্ষমা করার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হয়ে যাব না। তোমরা যখন কিয়ামতের ময়দানে উঠে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়া জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। সুবহানাল্লাহ পড়ো। যদি আমরা তওবা করি, এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে কি করবেন? মাফ করবেন। কি করবেন? মাফ করবেন। দ্বিতীয় হচ্ছে যদি আল্লাহ মাফ করে দেন, এরপর আল্লাহ বলছেন তোমাদেরকে আমি জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ কোন? আল্লাহ শুধু জান্নাতেই ঢুকাবে না, রব্বুল আলামিন তৎক্ষণাৎ বলে দিচ্ছেন এমন জান্নাতে আমি তোমাদেরকে ঢুকায় দেব, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাতে আমি তোমাদেরকে ঢুকায় দেব যে জান্নাতের তল দেশ দিয়া অসংখ্য নদী নহরগুলো বয়ে যায়। সুবহানাল্লাহ। এমন জান্নাতে ঢুকাবো যে জান্নাতের তল দিয়ে নদী যাবে, নদী। সুবহানাল্লাহ পড়েন। সেটা কিসের নদী? হাদিসের মধ্যে আসছে 4 প্রকার নদী বহমান থাকবে। একটা হচ্ছে দুধের ঝর্ণা থেকে দুধ বেয়ে বেয়ে পড়বে, নদী দিয়ে দুধগুলো বয়ে বয়ে চলে যাবে। আর একটা হচ্ছে মদের ঝর্ণা, দুনিয়ার মদ না। দুনিয়ার মদ খেলে মানুষ মাতাল হয়ে যায়, দুনিয়ার মদ খেলে মানুষ মাকে বউ বলতে পারে, দুনিয়ার মদ খেলে মানুষ যাকে ইচ্ছা গালি দিতে পারে। কিন্তু জান্নাতে আমার আল্লাহ এমন মদ দিবে, ওই মদ খাইলে কারো মাতলামি হবে না, ওই মদ খাইলে কারো চোখ লাল হবে না, ওই মদ খাইলে কারো ফিজিক্যাল ডিজিজ হবে না, ওই মদ খেলে কারো রকম কোনো রকম মাতলামি আসবে না। ওই জান্নাতের মদ যে ব্যক্তি খাইতে পারবে, আল্লাহ তাআলা তার যৌবন আগের চাইতে আরো বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ জোরে কোন না? জান্নাতের মদ না। 3 নাম্বার হচ্ছে পানির ঝর্ণা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, মিনারেল ওয়াটার। দুনিয়াতে পানি খাইতে গেলে কত দলে আপনাকে কলম করা লাগে, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে পানি আপনাকে খাওয়াবে, এই পানি আপনাকে খুঁড়ে খুঁড়ে নেওয়া লাগবে না। আপনি হাত বাড়ালেই জান্নাতের মিষ্টি পানি আপনি খেতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা পানি হচ্ছে মধু। আরেকটা কি? মধু। দুনিয়ার মধু না, এটা জান্নাতের মধু। আর জান্নাতের মধুর ভিতরে আপনি একবার খাবেন একরকম স্বাদ, আবার দ্বিতীয়বার খেতে যাবেন আর এক রকম স্বাদ, তৃতীয়বার খেতে যাবেন আর এক রকম স্বাদ, চতুর্থবার খেতে যাবেন আর এক রকম স্বাদ। স্বাদের একই স্বাদ আপনাকে আল্লাহ জান্নাতে দ্বিতীয়বার দিবে না। সুবহানাল্লাহ পড়েন। একই স্বাদ আপনি দ্বিতীয়বার পাবেন না। কলা খাবেন একবার একরকম লাগবে, আবার খাবেন আর এক রকম মনে হবে, আবার খাবেন আর এক রকম মনে হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে ঢুকায় দেব যে জান্নাতের তল দিয়ে নদীগুলো বয়ে যায়, জান্নাতের তল দিয়ে গাছগুলো বয়ে যায়। আমি এমন জান্নাতে আমার গুনাহগার বান্দাদেরকে ঢুকায় দেব। সে জান্নাতে যেতে রাজি আছেন না নাই? আমরা কারা কারা দেখি রাজি? যারা হাত তুলেনি তারা কি পাজি? সবাই রাজি ইনশাআল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও।
সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আসতে বলেন আমিন। আল্লাহ তাআলা সেই জান্নাত আমাদেরকে দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, তওবা, আমি বলছিলাম এই আয়াতে যারা তওবা করবে তাদের এক নম্বর উপকার হচ্ছে আল্লাহ গুনাহ মাফ করবে, দ্বিতীয় নম্বর উপকার হচ্ছে আল্লাহ তাকে জান্নাত দিবে, তৃতীয় নম্বর উপকার হচ্ছে এমন জান্নাত দিবে যে জান্নাতে রিজিকের অভাব নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলছেন আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, আমি আমার মুত্তাকি বান্দার জন্য সৌচ্চ অনেক বড় অনেক বিশাল জান্নাত আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়তে লজ্জা হয়? এগুলো বললে সুবহানাল্লাহ বলতে কি আমার খারাপ লাগবে নাকি? তাহলে আমার ভাইয়ের আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, আমি আমার নেককার বান্দাদের জন্য মুত্তাকিন বান্দাদের জন্য এমন বড় জান্নাত আমি রেখে দিয়েছি। ফি জান্নাতি ওয়া উয়ুন, সুউচ্চ জান্নাত, সুউচ্চ প্রাসাদ আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার বান্দাকে দান করব। সেই প্রাসাদগুলো কেমন বড় হবে? তাফসীরের কিতাবগুলোতে দেখা যায়, তাফসীর কারকরা বলেছেন জান্নাতের ভিতরে এত বড় বড় প্রাসাদ হবে, দুনিয়ার প্রাসাদের চাইতে অনেক বড় বড় প্রাসাদ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এক একটা প্রাসাদ, কারো কারো প্রাসাদ হবে 600 তালা, কারো কারো প্রাসাদ হবে 200 তালা, কারো কারো প্রাসাদ হবে 100 তালা, কারো কারো প্রাসাদ হবে 50 তালা। যে জীবনে যতটুকু নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্জি অনুযায়ী আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দিবে। জান্নাতে যখন কোনো ব্যক্তি ঢুকবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রত্তিলিল কোরআন, কোরআন তেলাওয়াত করো। যে কয়টা আয়াত তুমি আজকে পড়তে পারবে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একতলা একতলা করে আমি আল্লাহ তাআলা জান্নাত বানায় দেব। যে একটা পড়তে পারবে আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই একটা বললে আল্লাহ আপনাকে একতলা জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ পড়বেন না? একটা বললে আপনাকে একতলা জান্নাতের মালিক আমার আল্লাহ বানায় দেবে। যদি 2টা আয়াত পড়েন 2 তালা, যদি 3টা আয়াত পড়তে পারেন 3 তালা। এইরকম ভাবে হাফেজরা যারা দুনিয়াতে ছিল, যারা কোরআন হেফজ করেছেন, এই হাফেজগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে, হাফেজদেরকে যখন আমার আল্লাহ তাআলা কোরআন পড়তে বলবে 6666টা আয়াত যখন তারা তেলাওয়াত করবে, মতান্তরে 6132টা আয়াত যখন তারা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা আয়াতের তেলাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তেমন জান্নাত আল্লাহ দান করে দেবে। এজন্য কোরআন মুখস্থ করার দরকার আছে না নাই? কথা কন না কেন? কোরআন মুখস্থ করার দরকার নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মুখস্থ করার তৌফিক দান করুক, আমরা সকলে বলছি আমিন। তাহলে তওবা আমাদের করতে হবে, এই তওবায় বিলম্ব করা যাবে না। তওবায় যদি কেউ বিলম্ব করে, মৃত্যুর সময় তওবা করলে তার কোনো কাজে লাগবে না। আপনি সারা জীবন মারিং কাটিং করলেন, সারা জীবন অন্যের হক মেরে খেলেন, সারা জীবন খারাপ কাজ আঞ্জাম দিলেন, ভালো কাজে আপনাকে পাওয়া যায় নাই, খারাপ কাজে আপনি সবার আগে। যারা মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর তাদের নিয়ে আপনার সমালোচনা নাই, আপনার সমালোচনা মসজিদের ইমাম দিয়া। আমাদের আপনাদের সমালোচনা যারা দোকানপাটে ফেসবুক চিপে ফ্রি ফায়ার খেলে তাদের নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা শুধু হুজুর আর হুজুর, ঠিক না ভাই? ঠিক না?
আমাদের মাথা ব্যথাই এইটা। এই মোবাইল দেখে, এই যে মোবাইলটা আমার সামনে দেখছেন, এটা একটা প্রযুক্তি। আমি প্রায় 4-5টা আয়াত এই জায়গায় আমি কোট করে নিয়ে আসছি। যদি কোরআন দিয়ে কথা বলতাম হতো। আমি যেগুলো বলছি এটা কি কোরআনের বাইরে? আমি কোরআনের আয়াতের অর্থ সহ, আয়াতের নাম্বার সহ বলে দিচ্ছি, কোন সূরায় আছে সেটাও বলছি। এটা প্রযুক্তি। আলেমরা প্রযুক্তির ব্যবহার করে। বাংলাদেশের সবচাইতে বড় আলেম যাকে বলা হয়, প্রখ্যাত মুফাসসির ডাক্তার মিজানুর রহমান আজহারি, তার আলোচনা আপনারা ভিডিও দেখেন নাই? তিনি যখন ভিডিও আলোচনা দেখছেন, তিনি যখন ওয়াজ করেন, তার সামনে কি থাকে? বড় আকারে একটা ট্যাব থাকে, যাতে করে আয়াতগুলো, একটা আয়াত ভুলে গেল, একটা পয়েন্ট ভুলে গেল, সুন্দর করে সে যেন দেখতে পায়। আর আমি এই যতক্ষণ আলোচনা করলাম, মোবাইলের দিক কয়বার তাকাইছি বলেন তো আপনারা? বলেন, মোবাইলের দিকে কয়বার তাকাইলাম? শুধুমাত্র আয়াত দেখার জন্য তাকিয়েছি, হাদিস দেখানোর জন্য তাকিয়েছি। তো অনেকে অনেক কথা বলেছেন, আমার কানে আসে। এটা হচ্ছে প্রযুক্তি, এটা অন্য কিছু না। আল্লাহ বলছেন, ইহুদিরা তোমাদেরকে ধ্বংস করার জন্য যেটা কাজে লাগাবে, তোমরা উল্টিয়ে ইসলামের জন্য ওটা কাজে লাগাবে। এটা ইহুদিরা, এটা জনক হচ্ছে ইহুদিরা। এরা মুসলমানদেরকে, মানুষদেরকে ধ্বংস করার কারিগর হিসেবে তারা এটা তৈরি করেছে। কিন্তু আমরা যদি এটা ইসলামের জন্য কাজে লাগাই, ওয়াজ মাহফিল ভিডিও করে এই জায়গায় দিই, মাহফিল করে যদি এটা ইউটিউবে দিই, হাজার হাজার মানুষ শুনবে না? তাহলে এটা দিয়ে লাভ হচ্ছে না লাভ হচ্ছে? আসলে আমরা এইগুলো নিয়ে খুব সমালোচনা করতে পারি, কিন্তু আমাদের এলাকায়, আমি নাম ধরে বলি, আমাদের এলাকায় অনেক কটা দোকান আছে, যে সমস্ত দোকানে ছোট ছোট বাচ্চারা ফ্রি ফায়ার খেলতেছে। ছোট ছোট বাচ্চারা ফ্রি ফায়ার খেলে, ওখানে বাপ মায়েরও নজর নাই, এলাকার মোড়ল পোড়ামানিকেরও নজর নাই। আর ইমাম সাহেব কি করলো না করলো, এটা নিয়ে জায়গায় জায়গায় গীবত হয়, এটা নিয়ে জায়গায় জায়গায় ফতোয়া হয়, এটা নিয়ে জায়গায় জায়গায় সলা পরামর্শ হয়। শুনেন, এই যে কথাগুলো বলতেছি সবগুলো কোরআন আর হাদিস থেকে বলতেছি, কোট করা, আমার এগুলো সব কোট করা। এই জন্য ভুলভাল তথ্য কখনো কাউকে দিবেন না। প্রযুক্তির ব্যবহার ভালো কাজে লাগতেছে। আমি যেখান থেকেই কথা বলি, আমার কথাগুলো কোরআন হাদিস মত ভিত্তিক হচ্ছে কিনা, আমি যেটা বলতেছি এটা সঠিক কিনা এটা দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপরে ওটা ফতোয়া দিবেন। যে জায়গায় প্রতিবাদ করা দরকার সে জায়গায় আমাদের প্রতিবাদ নাই, যে জায়গায় ফতোয়া দেওয়ার দরকার সে জায়গায় ফতোয়া নাই। আমরা আলেমদের পিছনে লাগি কেন জানেন? আলেমরা হচ্ছে নরম স্বভাবের, আলেমরা হচ্ছে ভদ্র স্বভাবের। এদেরকে দুইটা কথা বললে এরা চুপ থাকে, ধৈর্য ধরে। কার জন্য ধৈর্য ধরে বলেন তো? আমি ধৈর্য যতদিন ধরেছি, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্মান দিয়েছে। এই জন্য এই সমস্ত ভুলভাল কথা থেকে বেরিয়ে আসেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সকলে বলছি আমিন। এই মোবাইলটা নেওয়া এই জন্যেই, এই আয়াতগুলো সুন্দর সুন্দর আপনাদের সামনে পৌঁছানোর জন্য। আমার কথাগুলো সঠিক হচ্ছে কিনা, কতটুকু বলতেছি, আপনাদের জ্ঞানের খোরাক হচ্ছে কিনা এটা বলবেন। দয়া করে এখানে ওখানে বসে গীবত করে আপনার নিজের সওয়াব ইমামের গায়ে দিবেন না। আপনাদের এটা বলা হয়। হাসান বসরি রহিমাহুল্লাহ নাম শুনেছেন তো? তার নামে যখন কেউ গীবত করত, তিনি তার বাড়িতে মিষ্টি পাঠাতেন। এক লোকের বাড়ি সকালবেলা ফজর পরে তিনি মিষ্টি দিতে গেছেন। এখন বলতেছে, কি ব্যাপার হাসান বসরি, আপনার সাথে তো তেমন কোনো আত্মীয় নাই আমার, আপনি আমাকে মিষ্টি দিতে আসলেন তারপরে এত সকালে? বলতেছে, ভাই আমি শুনলাম নাকি তুমি আমার নামে গীবত করেছো, গীবত করে তোমার আমল নামা সব আমল আমাকে দিয়ে দিলা, আর আমি খুশি হয়ে তোমাকে একটু মিষ্টি মুখ করাবো না? কি বুঝলেন? আপনি যখন গীবত করবেন, যখন শিকায়ত করবেন, আপনার নিজের আমল আপনি ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। হাদিস শরীফে আসছে কিয়ামতের দিন, ভালো করে শুনেন, কিয়ামতের দিন কিছু কিছু নেক আমল বান্দার আমল নামায় ফিরি ফিরি আসবে। সুবহানাল্লাহ কোন? কি আসবে? ফিরি ফিরি আসবে। তখন আল্লাহকে সে বলবে, আল্লাহ আমি তো এত আমল করি নাই, যে আমলগুলো আমার আমল নামায় আসছে, আমার তো এত আমল আমি করি নাই, আমার আমল নামায় এত আমল কোথা থেকে আসবে? তখন আল্লাহ বলবেন, ওই যে অমুক জায়গায় তোর নামে গীবত হয়েছিল, তোর নামে তোষামত হয়েছিল,
তোকে মানুষ গালিগালাজ করেছিল, ওই গালিগালাজ করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেক আমল তোর আমল নামায় তুলে দিয়েছিলেন। এই জন্য আমল নামায় কেউ গীবত করলে আমি রাগি না, খুশি হই। কারণ যে যত গীবত করবে তার আমল নামা সব আমার আমল নামায় চলে আসবে, কিয়ামতের দিন ফিরি ফিরি আমি পেয়ে যাবো। তাহলে এটা বিনা পুঁজির ব্যবসা না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, নিজের গুনাহ অন্যের আমল নামা দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুন। করে বলেন আমিন। আমার ভাই, যেহেতু সময় সংক্ষিপ্ত, সময় চলে যায়, সময় থেমে থাকে না। এই জন্য এই মোবাইলটা ব্যবহার করার কারণ বুঝছেন? সবচাইতে বড় বড় বক্তারা এখন তারা এগুলো নিয়ে আলোচনা করে, এগুলো সামনে রেখে আলোচনা করে। এম হাসিবুর রহমান বাংলাদেশের মধ্যে প্রখ্যাত একজন বক্তা। আপনার তো নেট দেখেন নাই, অনেকে যারা মাঠে কাজ করে খায় এরা নেট দেখার সময় পায় না। নেট দেখবেন, ভালো ভালো বক্তার ওয়াজ নেটে সার্চ করবেন, প্রত্যেকটা ব্যক্তি দেখবেন বড় বড় মোবাইল নিয়ে সামনে দেখে দেখে আলোচনা করছে। তাই বলি সব না, একটা পয়েন্ট ভুলে গেল, পয়েন্টটা দেখার জন্য। আমি যে কবার এখানে তাকাইছি, একবারে কি মোবাইলের দিক তাকা খালি রিডিং করতেছি? কথা কয় না কেন? কথার জবাব দেন এই জায়গায়। আমি কি রিডিং করতেছি দেখে দেখে? যে আয়াতটা আমার দরকার আমি এখান থেকে দেখে করছি, কারণ আমি তো হাফেজ না। যে পয়েন্টটা আমার দরকার আমি এখান থেকে দেখে নিচ্ছি, এটাই তফাৎ, এর বেশি না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আমার ভাই, এবার আসলে আসল আলোচনায় আমরা চলে যাই। তওবা, তওবা আমরা যদি বিলম্ব করি, এই তওবা আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করবে না। এখন তওবা, আমি বলছিলাম যে ব্যক্তি তওবা করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন কবুল করবে, তার তওবায় আল্লাহ তাআলা কত খুশি হবে, এর একটা বর্ণনা আমি আপনাদের সামনে দিব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সৌদি আরবের জেদ্দা শহর, ভালো করে মনে রাখবেন, নদীকে তাকান দরকার, আমার দিক তাকান। সৌদি আরবের জেদ্দা শহর, অল্প কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে। জেদ্দা শহরে একটা পরিবার ছিল, এই পরিবারটা একেবারেই ঠুনকো পরিবার, গরিব, মানে মধ্যবিত্ত বলা চলে না, একেবারে গরিব। ওই গরিব সন্তান, ওই গরিব পরিবারে একটা সন্তান ছিল, যুবক। ভালো করে মনোযোগ দেন, এখানে আপনাদের সন্তানদের জন্য খোরাক আসবে। একটা যুবক সন্তান ছিল, যেহেতু মা বাবার আর্থিক অবস্থা খারাপ ছিল, এই জন্য তারা তার সন্তানটাকে টাকা ইনকামের জন্য শহরে, আমরা যেমন দেই, শহরে পাঠিয়ে দিই। সন্তানও লেখাপড়া করার টাকা দেয়, এজন্য সে শহর অঞ্চলে চলে গেল। এখন বলেন তো, শহর অঞ্চলে যখন কোনো মানুষ যায়, যুবক সালপা, যুবক বন্ধু হয় কি হয় না? কথা কয় না। যুবক যারা গ্রামে থাকে, এই গ্রামের যুবক যদি শহরে যায়, তার কি বন্ধু বান্ধব হয় না? এই যে কাকা পড়াশোনা করেছে, তার বন্ধু বান্ধব আছে না শহরে? আপনার নাই? হয়। ওই যুবকটা যখন শহরে চলে গেলে তার অনেক বন্ধু বান্ধব হয়ে গেল, আর বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সে মদের ব্যবসায় ঢুকে গেল। কিসের ব্যবসা? মদের ব্যবসায় ঢুকে গেছে। এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয়, বন্ধু ব্যক্তি জীবনে কত বড় একটা জিনিস এখন হিসাব করে। এই বন্ধুর কারণেই একটা ছেলে ভালো হতে পারে, এই বন্ধুর কারণেই একটা ছেলে ধ্বংস হতে পারে। এজন্য বন্ধু নির্বাচনে সাবধান। যাদের সন্তান আছে, আমি আর আগেও বলেছি, গাইড করবেন আপনার সন্তান কোথায় যায়, কার সাথে আপনার সন্তান বিষয়ে খোঁজ রাখবেন। যদি না রাখেন, ওই যে ঐশীর মতো এই সন্তান আপনাকে ছুরি গলায় দিয়ে চলে যাবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইয়েরা, যে ঘটনা বলছিলাম, বন্ধুদের সাথে মিশে ওই যুবকটা নেশাদ্রব্য প্রাণ শুরু করে দিল। শুধু নেশাদ্রব্যই গ্রহণ করলো না, ওই যুবকটা খারাপ খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে মদের ব্যবসা পর্যন্ত শুরু করে দিল। মদের ব্যবসা করতে করতে একটা ভুক্তভোগী একদিন, তার নাম হচ্ছে আবু সালে, তার নামে থানায় একটা জিডি করলো, মামলা করে দিল। একদিনের ভিতরেই পুলিশ তাকে গ্রেফতার করলো। পুলিশ গ্রেফতার করে তাকে যখন আসামি সেল ঘরে রেখে দেওয়া হলো, আসামি যে ঘরে থাকে সেল, ওই সেলের ভিতরে, জেলখানার ভিতরে তাকে বন্দি করে দেওয়া হলো। ওই আবু সালেহ যুবক মানুষ, রাত যখন গভীর হয়ে যায়, মা নাই কাছে, বাবা নাই কাছে, বন্ধু বান্ধব আর কেউ নাই। যে বন্ধুর জন্য খারাপ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, সেই বন্ধুগুলো এখন আর তার কাছে নাই। রাত যত অন্ধকার হয় তার মনে ভয় তত জগে, রাত যত অন্ধকার হয় ততই তাকে অসহায় মনে হয়। রাত যখন গভীর হয়ে গেল, ওই আবু সালেহ ওই যুবকটা
নামাজে দাঁড়ানোর ভান করে যাই নামাজের উপরে বসে থেকে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলেন, আল্লাহ আমি এই পথে এসে ভুল কাজ করেছি, এই পথে এসে ভুল কাজ আমি করে ফেলেছি রব্বুল আলামিন, তুমি যদি আমাকে মাফ করে দাও। আমার বাবা আমাকে মানা করেছে, বাবার মানা আমি শুনি নাই। আমার মা আমাকে মানা করেছে, মায়ের মানা আমি শুনি নাই। রব্বুল আলামিন তুমি যদি আমাকে আজকের মতো আমাকে মাফ করে দাও, কোনোদিনও আমি এই হারাম কাজে আর যাব না। সুবহানাল্লাহ বললেন না? এবার বলেন তো আল্লাহকে ডাকলে আমার আল্লাহ শোনে কিনা? কথা কন, শুনে কিনা? আল্লাহকে ডাকলে আমার আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ বলছেন, বান্দা আমার দিকে আয়, গোটা দুনিয়া আমি তোর করে দেব। এজন্য আল্লাহকে যে পেয়ে যায় তার কোনো ভয় আছে? আল্লাহ যারা সম্মান বাড়ায় তাকে কেউ অপমান করতে পারে? আল্লাহ যার হয়ে যায় তাকে কেউ নামাতে পারে না। আল্লাহ যাকে ভালোবেসে ফেলে দুনিয়ার কোনো মানুষ তার 1 ইঞ্চি ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার ওই যুবক আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আজকে যদি আমাকে মাফ করে দাও, দ্বিতীয়বার এই পাপের দিকে আমি আর হাত বাড়াবো না। পরের দিন সকালবেলা যে ভুক্তভোগী তার নামে মামলা করেছিল, ওই ভুক্তভোগীরা আদালতে এসে তার মামলা খারিজ করে দিল, মামলা তুলে দিল। মামলা তুলে দেওয়ার সময় ওই জজ কোর্টে যারা জজ থাকে, জজকে বলতেছে, স্যার আপনারা যে সন্তানকে, যে ছেলেটাকে আসামি করে জায়গায় নিয়ে এসেছেন, আমাদের কথা অনুযায়ী উনি আসলে আসল অপরাধী নয়, আসল অপরাধী হলো অমুক লোক, সুতরাং আপনি তাকে ছেড়ে দেন। সুবহানাল্লাহ বললেন না? এ মাফ করা লোকে, এ মুক্ত করার মালিকটাকে। আমার ভাইয়ের এবারে যখন তাকে মুক্ত করা হলো, তিনি জেলখানার দরজা থেকে বের হয়ে আসলো। জেলখানার দরজা থেকে বের হয়ে আসার পর সাথে সাথে বারান্দার উপরে সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না শুরু করে দিল। আল্লাহকে বলতেছেন, আল্লাহ রাতে বললাম তোমাকে 5-6 ঘন্টার ভেতরে তুমি আমার তওবা কবুল করেছো। আল্লাহ আজ থেকে যত দিন যাবে তোমার আইন ছাড়া, তোমার বিধান ছাড়া, তোমার ইবাদত ছাড়া অন্য কিছু আমি করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইরা, চকপাড়ার মুসলমানেরা, গুনাহ আমাদের দ্বারা হবে, অন্যায় আমাদের দ্বারা হয়ে যাবে। অন্যায় নিয়ে বসে থাকা যাবে না, গুনাহ নিয়ে বসে থাকা যাবে না। এক আল্লাহর কাছে তওবা করুন, এক আল্লাহর কাছে মাপ চান। ওই আল্লাহ চাইলে আমাদেরও মাফ করতে পারে কিনা? মাপ চাইবেন তো ইনশাআল্লাহ? মাপ চেয়ে বসে থাকবেন না, নামাজও পড়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ তওবা করে আল্লাহকে